এদিকে মাশাআল্লাহ কোরআনও পড়ে, এদিকে গার্লফ্রেন্ডের সাথে হারাম জেনাও লিপ্ত আছে, হবে? এটা তো আপনাদের উপর এখন তো ফরজ হয়ে গেছে নাকি? বিয়ে শাদী তো করতে পারেন না, সারাদিন প্রেম করে বেড়ান। বিয়ে কঠিন হয়ে গেছে, বিয়ে করতে গেলে বাপ মা বলে যে বয়স হয় নাই, তাই না? কি করে খাওয়াবি বউকে? এদিকে 4টা-5টা প্রেম করলে বাপ মা কিছু বলে না, তাই না? এটা বাস্তবতা। আস্তে 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 শোনেন, আমার সাজেশন শোনেন। আপনি আল্লাহর কাছে স্ত্রী চাবেন। কার কাছে চাবেন? সেজদায় তাশাহুদের পরে হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে নেককার একজন স্ত্রী দাও, পবিত্র স্ত্রী। কিরকম? যেই মেয়ে এখনো পবিত্র, যেই মেয়ের মধ্যে আমার চেয়ে বেশি তাকওয়া আছে, যেই মেয়ে আল্লাহ তোমার কাছে আমার চেয়ে বেশি প্রিয়, এমন একটা মেয়েকে তুমি আমার জন্য বাছাই করে দাও। রিজিককে দেয় আল্লাহ, দেয়। এটা দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আপনি যতটা পবিত্র, আপনি তেমন পবিত্র স্ত্রী পাবেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন। তারপরে পরামর্শ, অনেক শয়তানি প্রলোভন আসবে। গার্লফ্রেন্ডের মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কোচিং এ, স্কুলে, ইউনিভার্সিটিতে অনেক টোপ দিবে আপনাকে মানুষ। মেয়েরাও টোপ দেয়, এখন টোপ দিবে আপনাকে। বাট আল্লাহকে ভয় করে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। যদি আপনি ওখানে গা ঢিল দেন এবং সেখানে আপনি হারিয়ে যান, তাহলে ওই পবিত্র স্ত্রী আপনার কাছে আসবে না, কিন্তু আল্লাহ আসতে দেবেন না। এরপরে ছোট্ট একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন। হারাম না, হালাল কিছু একটা করেন। একটা নিজস্ব প্রতিষ্ঠান করেন, একটা স্কুল প্রতিষ্ঠা করেন বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, একটা ছোট্ট ব্যবসা করেন, কৃষিভিত্তিক কাজ করেন, বেসরকারি কোনো জায়গায় কাজ করেন, যেখানেই করেন হালাল একটা কাজের চেষ্টা করেন আগে। তারপরে পিতামাতাকে গিয়ে বলবেন যে আমার রিজিকের ব্যবস্থা করা হয়েছে, আমার বয়স হয়েছে, আমার চাহিদা আছে, আমি আমার দৃষ্টিকে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে চাই, দিন পূর্ণ করতে চাই, আমাকে বিয়ের ব্যবস্থা করো। মাকে বলবেন, বাবাকে বলবেন। এরপর যদি না দেয়, তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিয়ে ফেলেন। মেয়ের গার্ডিয়ানকে রাজি করাবেন, করায় বিয়ে করে ফেলবেন। মেয়ের গার্ডিয়ান ছাড়া কিন্তু আবার বিয়ে হবে না। আবার মেয়েকে নিয়ে পালায় যায় না, সহি প্রেম করতে যায় না, আবার সহি বের হয়েছে এখন, এগুলো করতে চায় না। পিতামাতাকে বোঝানোর চেষ্টা। আর পিতামাতাকে আমরা রিকোয়েস্ট করব যে জীবন নিয়ে তো ভয় করবেন না। যদি আপনার ছেলে হালাল রিজিকের উপর থাকে, বয়সেও থাকে, তার চাহিদা থেকে থাকে, তার চরিত্র হেফাজত করতে চায়, ওকে বিয়ে দিয়ে দেন। এরপরে দেখবেন ইনশাআল্লাহ সে তার লাইফটা সুশৃঙ্খল হবে, ম্যাচিউরড হয়ে যাবে। বিয়ে না করলে ছেলেরা ম্যাচিউরড হয় না। বিয়ে করার আগে ছেলেরা হচ্ছে ফ্যান্টাসিতে ভোগে। বিয়ের পরে যখন আসল জগতে ঢুকবে, তখন দেখবে দিন দুনিয়া কাকে বলে। এই জায়গায় দেখা যায় যদি স্ত্রী হয় মনের মতো, দিনদার, উত্তম আখলাকের, জীবনের উদ্দেশ্যে মিল আছে, দেখবেন ওই স্ত্রী আপনার পাশে থাকলে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি এরকম স্ত্রী না হয়, তাহলে আপনার ওই জীবন জাহান্নামের টুকরা হয়ে যাবে। সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যে আল্লাহ পাক প্রেরণ করেছেন মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে অত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়িয়ে দেব।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও, নাশুকরি করো, তাহলে জেনে রেখো যে আমার আযাব বড় কঠিন। আজকে আমরা একটা দিনই মজলিসে বসেছি। এই মজলিস আল্লাহ এবং তার রাসূলের মজলিস। এখানে ব্যক্তি ইচ্ছায়, প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলাও যাবে না, কোনো কাজ করাও যাবে না। বক্তার জন্য জায়েজ নাই কোরআন সুন্নাহর বাইরে এমন কিছু বলা বা নিজের প্রবৃত্তির মন গড়া কোনো কথা উপস্থাপন করা। এটা বক্তার জন্যও যেমন জায়েজ নেই, শ্রোতার জন্যও তেমনি জায়েজ নাই। নিজের মন মর্জি মতো এখানে বসবেন, কথাবার্তা বলবেন, চলাফেরা করবেন, এটা আপনার জন্য জায়েজ নাই। এটা কোনো সিনেমার হল নয়, এটা কোনো অলিক কাব্য সাহিত্যের আসর নয়, এটা কোনো নাটকের মঞ্চ নয়, যাত্রা পালা গানের আসর নয়, মেলা নয়। এটা আল্লাহ এবং তার রাসূলের মজলিস। যদি এখানে তাদের কথা মেনে, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে বসতে পারেন তাহলে বসবেন, অন্যথায় বসার দরকার নাই। এখানে যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সাথে বসতে পারেন তাহলে বসবেন, অন্যথায় কেউ আপনাকে বাধ্য করেনি। কিন্তু বসলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতেই হবে। এই মাহফিলের চারপাশ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ঘিরে রেখেছেন এবং হাদিস অনুযায়ী বলা যায় যে এর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং সাকিনা, প্রশান্তি নাজিল হচ্ছে। এবং আমরা যে মাহফিলে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ পাক এর চেয়ে অনেক উত্তম মাহফিলে আমাদেরকে স্মরণ করছেন। হাদিসের মধ্যে এসেছে যে বান্দা যদি আল্লাহকে মনে মনে স্মরণ করে, আল্লাহও বান্দাকে মনে মনে স্মরণ করে। বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক বান্দার কাছে দৌড়ে চলে আসেন। বান্দা যদি একটা মজলিসের মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক তার কাছে যে ফেরেশতারা আছেন তাদের মজলিসে আল্লাহ পাক এই মানুষের কথা স্মরণ করেন। পুরো নেকিগুলো নষ্ট হয়ে যাবে যদি এখানে আপনি প্রবৃত্তির অনুসরণ করেন। যদি কেউ এখানে ছবি তুলতে এসে থাকেন, সেলফি তুলতে এসে থাকেন, ভিডিও করতে এসে থাকেন, তাহলে আমি বলবো যে আমি 5টা মিনিট দাঁড়াই এখানে, ছবি কিছু তোলেন, তারপর চলে যান, ওয়াজ করার দরকার নাই। কথা বুঝতে পারেন নাই? আর যদি এই উদ্দেশ্যে এসে থাকেন যে না এখানে আসছি, ভাই অনেক দূর থেকে সফর করে এসেছে, তার উদ্দেশ্য হচ্ছে দিনের সহি কিছু কথা বলা, আর আপনার দায়িত্ব এটা শুনে যাচাই বাছাই করে আমল করা, এই উদ্দেশ্য যদি এসে থাকেন তাহলে প্রত্যেকটা সেকেন্ড এখানে যে বসে আছেন নেকি হবে ইনশাআল্লাহ। এরপরেও দেখবেন কিছু মানুষ মোবাইল বের করবে, এরপরেও কিছু মানুষ ফোন বের করবে, ভিডিও করবে। লেকচার শেষ হওয়ার সাথে সাথে দেখবেন লেকচারের টপিকের যে বিষয়ে কথা বললাম সেটা ভুলে যাবে। তো তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। যারা ভদ্র, নম্র, সভ্য এবং স্মার্ট, যারা বোঝেন দিন এবং দুনিয়া, কেন এই রেস্ট্রিকশন, এগুলো যারা বোঝেন তাদের জন্য ইশারা যথেষ্ট, তাই না? কি বিষয়ে কথা বলবো বলুন? প্রচুর সমস্যা, কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিয়েছেন, দিনটার নাম কি? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিয়ে শান্তি অর্জন করা, এই হলো ইসলাম। ইসলাম কি একটা ধর্ম না জীবন ব্যবস্থা? ধর্ম আর জীবন ব্যবস্থার পার্থক্য কি? কে বলতে পারবেন? ধর্ম এবং জীবন ব্যবস্থার পার্থক্য কি? What is the difference between religion and the code of life? কে বলতে পারবেন? মাহফিল শেষ করার আগে আমি ইনশাআল্লাহ 5টা প্রশ্ন করব, 5 জনকে আলাদা আলাদা। যদি সঠিক উত্তর দিতে পারেন 100 টাকা করে পুরস্কার ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে।
মাহফিলের কিছু বিষয় আমি পরিবর্তন করতে চাই। মাহফিল আমাদের দেশের একটা চিরায়ত ট্রেডিশন, তাই না? বছরের পর বছর, যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি সেটা দেখতে হবে আমাকে। একটা রেজাল্ট, ফলাফল কি? মাহফিল শুনছেন সারা রাত, ফজর সালাত পড়েছেন কিনা, রেজাল্টটা কি? শত শত হাজার হাজার মাহফিল হচ্ছে, মানুষের মধ্যে দিনের এলেম কতটুকু পৌঁছাচ্ছে, এলেম অনুযায়ী আমল কতটুকু হচ্ছে, মানুষ কতটুকু আত্মশুদ্ধি অর্জন করতে পারছে, কতটুকু উম্মার মধ্যে ঐক্য হচ্ছে, কতটুকু আমরা হারাম থেকে হালালের উপর থাকছি, কতটুকু আদর্শ পরিবার গঠন করছি, কোরআনের হক কতটুকু আদায় করছি, সুন্নাহগুলো ঠিকঠাক মতো করছি কিনা, আলটিমেট রেজাল্টটা কি আসলে মাহফিলের, ফলাফলটা দেখতে হবে। কিছু বিষয় আছে যেগুলো আমাদের পরিবর্তন করা উচিত। মাহফিল হবে কিছু শেখার জন্য, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে একটা প্রাণবন্ত লেকচার হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিছু শিখে যেন অডিয়েন্স বাসায় যেতে পারে। এখন দেখা যায় মাহফিল শুনলো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, অনেক সুরাল আওয়াজ হলো, মাহফিল শেষে জিজ্ঞাসা করবেন কি শিখলা আজকে মাহফিলে, কিছুই বলতে পারে না। হুজুর সুন্দর ওয়াজ করলো, সুর দিয়ে অনেক ওয়াজ করলো, কি শিখলা, তো বলতে পারি না কি শিখলা। বাংলাদেশ সরকারকে, উপরের লেভেলে যারা আছেন, বক্তা বা দায়ী বা আলেম, এটা কিভাবে দেশের জন্য উপকারী হবে, আমার মনে হয় সর্বপ্রথম এই বিষয়ে আমি অনলাইনে লিখেছিলাম, এবং সরাসরি আমার সাথে যাদের কথা হয়েছে আমি এই কনসেপ্টটা থ্রো করেছিলাম, তারা এক বাক্যে স্বীকার করেছেন কনসেপ্ট অনেক সুন্দর। আমি বলেছিলাম যে কেউ বক্তব্য দিতে পারবে না। বিসিএস কোচিং এবং বিসিএস যে ক্যাডার সিলেকশন হয়, সেখানে একটা সিলেবাস আছে না, একটা কনস্ট্রাকটিভ সিলেবাস আছে না, প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা হয় সেখানে, এবং কত কষ্ট করে যে সেখানে মানুষ ক্যাডার হয়, যারা হয়েছে তারাই জানে। লিখিত দিতে হয়, ভাইবা দিতে হয়, ধাপে ধাপে তাকে চড়াই উতরাই পেরিয়ে একটা জায়গায় যেতে হয়। এটা হচ্ছে দুনিয়ার জন্য এত পরিশ্রম করতে হয়। একজন মানুষ এই চেয়ারে বসবে, দিনের কথা মানুষকে শোনাবে, তার যাচাই বাছাইয়ের দরকার নাই, তাকে ধাপ উত্তীর্ণ করার দরকার নাই। একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করে দেন রাষ্ট্র থেকে। সিলেবাসে থাকবে কোরআন, আরবি ভাষা, হাদিস, ইসলামের ইতিহাস, রাসূলের জীবনী, ইসলামিক অর্থনীতি, ইসলামিক দর্শন, ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, এরপরে যে বাংলা, ইংরেজি, সায়েন্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জিওপলিটিক্স, যে সাবজেক্টগুলো আপনারা পড়েছেন বিসিএস এ, দুটাকে সমন্বয় করে একটা সিলেবাস দিয়ে দেন, এবং এই সিলেবাস জেনারেল এবং মাদ্রাসা উভয়ের জন্য উন্মুক্ত করে দেন। জেনারেল লাইনের মানুষ হলেও পরীক্ষা অংশ নিতে পারবে একটা নির্দিষ্ট ডিগ্রি থাকলে, মাদ্রাসা লাইনে পড়লেও এখানে অংশ নিতে পারবে একটা নির্দিষ্ট ডিগ্রি থাকলে। কম্পিটিশন হবে। এভাবে সারা দেশ থেকে 100টা দায়ী বাছাই করেন। এই 100 জন দায়ী ছাড়া কেউ দাওয়াতি কাজ করতে পারবে না দেশে। করতে পারবে, বড় মঞ্চে নয়। এরা হবে রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্র এদের বেতন দিবে, রাষ্ট্র এদের ভাতা দিবে, রাষ্ট্র প্রত্যেকটা বিষয় এদের দেখবে ভালো মন্দ, এবং এই ব্যক্তিরা মাহফিল করে কোনো টাকা নিতে পারবে না, এদের বেতন রাষ্ট্র দিবে। 100টা ক্যাডার দায়ী, 500টা ক্যাডার দায়ী, 1000টা দায়ী রাষ্ট্রকে বের করতে বলেন। তারপর দেখবেন সবাই একই ভাষায় কথা বলবে, ধর্মের নামে বিভক্তি ছড়াবে না, মিসকনসেপশন ছড়াবে না, একজন উল্টাপাল্টা কথা বলছে আরেকজন উল্টাপাল্টা কথা বলছে, এমন হবে না। সবাই একই ভাষায় কথা বলবে, রাষ্ট্র এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি বলেছি প্রথম, আমার মনে হয় তারা বলেছিলেন যে এটা চমৎকার একটা সিস্টেমের কথা বলেছো, কিন্তু এটা লঞ্চ করা বাংলাদেশের মতো জনগণের কাছে পসিবল না। কেন? বিকজ আমরা আবেগ দিয়ে চলি, বিবেক দিয়ে ভাবি না। একজন ব্যক্তি এখানে বসেছেন, মনে করেন যে তার ডিগ্রি সার্টিফিকেট নাই, কথার কথা, কিন্তু আল্লাহ পাক তাকে প্রচন্ড জ্ঞান দিয়েছেন, এমন মানুষ নাই? এখন যদি দেখা যায় ডিগ্রি এবং সার্টিফিকেটই মানদণ্ড হয়, তাহলে সেই ব্যক্তি এখানে আর বসতে পারবে না। আবার দেখা যায়
একজন ব্যক্তির বিন্দু মাত্র জ্ঞান নাই, কোনোদিনও মাদ্রাসার ধার কাছেও যায় নাই এবং কোরআন সুন্নাহর বেসিক কোনো নলেজও তার মধ্যে নাই, কিন্তু তার কথাগুলো চটকদার, সুন্দর, তখন সেই ব্যক্তি এই চেয়ারে আসন পেয়ে যাবে, যোগ্য ব্যক্তি পাবে না। ধাপে ধাপে এমন কয়েকটা পরীক্ষার ব্যবস্থা করতে হবে, 4টা 5টা 6টা 7টা 8টা 10টা পরীক্ষা উত্তীর্ণ করার পরে ফাইনাল চূড়ান্ত সিলেকশন হবে, এরপরে 100টা দায়ী বাছাই করেন দেশে। যদি আল্লাহ কোনোদিন আমাকে ওইখানে নিয়ে যেতেন অবশ্যই আমি এটা করতাম। কারণ দিনের নামে যে বিভক্তিগুলো ছড়ানো হচ্ছে এবং দিনের যে বিকৃত ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে, এগুলো বন্ধ হয়ে যেত। মানুষকে কেউ শৈথিল্যবাদী করতে পারতো না, চরমপন্থী বানাতে পারতো না, একটা জাতি কনস্ট্রাকটিভলি এগিয়ে যেত ইনশাআল্লাহ। এটা এখন সো ভেরি ডিফিকাল্ট। তো আমি এতটুকু বলবো, যারা জেনারেল লাইনে পড়ছেন আলহামদুলিল্লাহ, বা যারা মাদ্রাসা লাইনে পড়েছেন আলহামদুলিল্লাহ, উভয়কেই এই দ্বিমুখী শিক্ষার যে সিলেবাস, একে সমন্বয় করে পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা জ্ঞান দরকার আছে। এই যুগে চলতে হলে জেনারেল লাইনে পড়ার নলেজ যেমন দরকার আছে, দিনের জন্য কিছু করতে হলে মাদ্রাসা সিলেবাসের দরকার আছে। একটাকে বাদ দিয়ে আপনি আরেকটা নিয়ে চলতে পারবেন না। তাই এখন থেকে যারা দিনের জন্য কিছু করতে চান বা পড়াশোনা করতে চান, অবশ্যই তাদেরকে এই কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। আবার বলে দিচ্ছি, 1 নাম্বার আল কোরআন, কোরআনের তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত, অনুবাদ, তাফসীর, আরবি ভাষা ও সাহিত্য, এই 4টা কোরআন কেন্দ্রিক। তারপরে হাদিস, হাদিসের আগে সরল বইগুলো পড়বেন, পরে কঠিন বইয়ের দিকে যাবেন। সরল মানে সহজ, যেমন হাদিসে আরবাঈন, রিয়াজুস সালিহিন, মিশকাতুল মাসাবিহ বা বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। তারপরে যাবেন ফয়জুল কালাম, আপনার ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আবু দাউদ, পরে যাবেন বুখারী মুসলিমে। আগে বুখারী মুসলিম হাতে নিতে যাবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন। এখন কিছু মানুষ বের হয়েছে, হঠাৎ করে দিনের বুঝ আসে, সাথে সাথে তাফসীর খুলে নিজে মুফাসসির, বুখারী খুলে নিজেই আবার মাশাআল্লাহ মুহাদ্দিস, এবং বলবে যে ওটা হালাল, এটা হারাম, এটা অমুক জায়েজ, এটা জায়েজ না, অমুক সঠিক, অমুক বেঠিক, সে নিজেই মুস্তাহিদ। সুবহানাল্লাহ। এরা আবার উম্মার জন্য বড় ফিতনা। এই জন্য বলি এদেরকে ওই পরীক্ষার সিলেবাসে নিয়ে আসেন, পড়াশোনা করে পরীক্ষা দেখ 10টা, তারপর দেখা যাবে কতটুকু জ্ঞানী হয়েছে। এবং এই সুযোগটা জেনারেলদের জন্য উন্মুক্ত রাখেন, তখন মাদ্রাসা পড়ার যে অহংকার আপনার মধ্যে আছে, এটাও নাস্তানাবুদ হয়ে যাবে। দেখো, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা অনেক মানুষ এইসব সিলেবাস উত্তীর্ণ করে ক্যাডার হয়ে গেছে। তো হাদিস পড়ার পরে আপনি পড়বেন রাসূলের সিরাত, কোরআন, আরবি ভাষা সাহিত্য, হাদিস, তারপরে রাসূলের সিরাত, রাসূলের জীবনী। কয়জন পড়েছেন হাত তুলেন দেখি। জীবনে একবার নবীজির জীবনী পড়েছেন? মাশাআল্লাহ, অনেকে পড়েছেন। জীবনীর মধ্যে সবচেয়ে বেস্ট বইয়ের নাম আমার কাছে মনে হয় আর রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ। এছাড়া অনেক বই আছে, উসওয়াতুল হাসানা, মহানবী, বিশ্ব নবী, দ্য প্রফেট, ঠিক আছে, এরকম অনেক বই আছে, সংগ্রহ করবেন। সিরাতের পরে পড়বেন ইসলামের ইতিহাস। ইসলামিক ফাউন্ডেশন আছে না বাংলাদেশে, সেখানে যাবেন, দেখবেন ইতিহাসের অনেক বই আছে ওদের কাছে। কেউ বই কিনে না, এখন বইগুলো পড়ে আছে। কোনদিন গিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনে বই কিনতে? কিন্তু কথা বলার সময় আমরা কিন্তু বলি যে ইসলামিক ফাউন্ডেশন অনেক কাজ করতে পারতো, এখন করতে পারছে না, কথা বলি না? আপনি কয়দিন গিয়েছেন বই কিনতে? ওখানে কয়টা বই কিনেছেন ওখান থেকে? তাহলে তারা উৎসাহ পাবে কিভাবে? বই কেনার ঢল নামিয়ে দেন, তারাও বই নিয়ে আসবে ইনশাআল্লাহ। সেখানে ইসলামের ইতিহাসের অনেক বই আছে। 2018 সালে আমি বই কিনেছিলাম অনেকগুলো, সেখান থেকে আমি দেখেছি অনেক কালেকশন আছে সেখানে। এরপরে সাবজেক্ট হচ্ছে ইসলামিক অর্থনীতি, এটা পড়বেন। আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? শুনেছেন? কোথাকার মানুষ বলেন তো? আচ্ছা, উনার ইকোনমিক্স এর সিরিজ আছে। ইসলামিক অর্থনীতি কি জিনিস বুঝতে হবে, না হলে আপনি বর্তমান বিশ্বের চলমান ধোঁকাবাজি অর্থনীতি বুঝতে পারবেন না। এখনকার ইকোনমিক্স ধোঁকাবাজি, সুদ ভিত্তিক। ধনী আরো ধনী হতে থাকবে, আর গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকবে। গরিবের রক্ত চুষে খাওয়ার অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম দেখেছি সুদখোরদের শাস্তি দেওয়া হচ্ছে, রক্তের নদীতে ফেলে ওদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কেন রক্তের নদী বলেন তো? রক্ত চুষে খাওয়া, রিভার মধ্য দিয়ে মানুষের
রক্ত চুষে খাওয়া হয়। আপনি শ্রম দিচ্ছেন, একটা কাজ করছেন, ধরেন আপনি কৃষি কাজ করছেন বা ওই যে লেবার থাকে না, সারাদিন ব্যাপী কাজ করে, এই যে রক্ত ঘাম ঝরে পড়ছে না, এই লেবারের টাকা, এই গরিব মানুষের টাকা, এগুলো সাক করেছে, চুষে খেয়েছে, আলটিমেটলি তারা রক্ত চুষে খেয়েছে। এই কারণে আল্লাহ পাক ওই রক্তগুলোকে জমিয়ে রাখবেন, ওটা দিয়ে নদী বানাবেন, ওইখানে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দিবেন, শাস্তি। আরো তো আছেই, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ আছে না কোরআনে? আর নবীজি বলেছেন হাদিসের মধ্যে, 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণের পাপ হয়। আর নিজের মায়ের সাথে জেনার পাপ, সেটা তো আপনারা ভালোই জানেন, আমার চেয়ে বলার দরকার নেই, জানেন না? তারপরে দিব্যি সবাই সুদ খাচ্ছে। ইসলামিক ইকোনমিক্স না জানলে আপনি বুঝতে পারবেন না যে প্রতারণাপূর্ণ অর্থনীতি কি জিনিস, আর ইসলাম কি চিরায়ত একটা সাম্যবাদী অর্থনীতি দিয়েছে আমাদেরকে, এটা বুঝতে পারবেন না। এরপর পড়বেন ইসলামিক দর্শন, ইসলামিক কিছু ফিলোসফি আছে, এগুলো পড়বেন। পাশাপাশি পশ্চিমাদের যে ফিলোসফি গুলো আছে এগুলো জানতে হবে, তখন আপনি ডিফার করতে পারবেন, পার্থক্য করতে পারবেন যে আমরা কোন কোন মতবাদগুলো গ্রহণ করছি ইসলামকে বাদ দিয়ে। যতগুলো মতবাদ এই বিশ্ব চলছে এখন, বেশিরভাগই ওখান থেকে আমদানি করা, যতগুলো মতবাদ চলছে। এরপরে পড়বেন পলিটিক্যাল সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞান, এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এর সাথে জিও পলিটিক্স মানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, এই কয়েকটা সাবজেক্ট যদি কেউ পড়াশোনা করতে পারে, মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক, 5টা বছর যদি পড়তে পারে, 5 থেকে 10 বছর, ইনশাআল্লাহ দেখবেন একদিন ওই ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক এমন খেদমত নিবেন যেটা 8-10টা গরু ছাগলকে দিয়ে আল্লাহ পাক নিবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও যদি আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হই, তাহলে বোঝা যাবে আমরা কোরআন সুন্নাহর হক আদায় করতে পারি না। আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছিলেন যাতে করে আমরা বিশ্বকে ডিল করতে পারি, ব্যক্তি জীবনটা ঠিক করতে পারি, পরিবারটা গঠন করতে পারি, সমাজটা সুন্দর হয়, রাষ্ট্রকে কিছু ভালো দিতে পারি, বিশ্বে আমাদের অবস্থান উন্নত হয়। এই জন্য আল্লাহ পাক দিয়েছেন কোরআন সুন্নাহ। মানুষ মরে গেলে 40 পড়ার জন্য কোরআন দেওয়া হয় নাই, কুলখানি খাওয়ার জন্য কোরআন দেওয়া হয় নাই, কোরআনের আয়াতে 2টা সূরা ওয়াজ করে লাখ লাখ টাকা আর্ন করে বাড়ি গাড়ি জমি করার জন্য কোরআন দেওয়া হয়নি। আমরা যেন কোরআন দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারি, নিজেদের সমস্যা সলভ করতে পারি, ইহকালীন সাফল্য অর্জন করতে পারি, পরকালে মুক্তি পাই, এই জন্য আল্লাহ পাক ওহী নাযিল করেছিলেন। এখন আসেন, আমাদের ধর্মের নাম ইসলাম, এটা জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা বলতে কি বুঝি? জীবন ব্যবস্থা মানে কি শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধু যাকাত, শুধু হজ, শুধু উমরা, শুধু জিকির, তাসবিহ, তাহলিল? জীবন ব্যবস্থা মানে কি বুঝেন বলেন? যে দর্শনের মধ্যে বা যে শাস্ত্রের মধ্যে জীবনের প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি সমাধান আছে, যে ধর্মের মধ্যে, তার নাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, ইসলামের মধ্যে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? এটা বিশ্বাস করেন? তাহলে সুদ খান কেন? ইসলামে যদি প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে জানেন, মানেন, ইয়াকিন করেন, তাহলে সুদ খেতে যান কেন? তাহলে ঘুষ দিচ্ছেন কেন? দুর্নীতি করছেন কেন? অপসংস্কৃতিতে জড়াচ্ছেন কেন? মাদক খাচ্ছেন কি জন্য? ইসলাম কি শান্তি দিতে পারে না? ইসলাম অর্থনৈতিক সচ্ছলতা দিতে পারে না? ইসলাম পরিবারের শান্তি দিতে পারে না? ইসলামের সংস্কৃতি নাই, ইসলামের পলিটিক্যাল দর্শন নাই, ইকোনমিক দর্শন নাই, ব্যক্তি দর্শন নাই, সব যদি থেকে থাকবে ইসলামে, তাহলে আমরা অন্য জায়গায় যাচ্ছি কেন? এই উত্তরটা দেন আল্লাহকে আগে, আল্লাহকে উত্তর দেন, কেন যাচ্ছি? ইসলাম সেই জীবন ব্যবস্থার নাম যেখানে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন, দেন নাই? আপনি পারিবারিক সমাধান চান, ইসলামে পারিবারিক সূরা আছে। আপনি পর্দা সম্পর্কে জানতে চান, কোরআনে আছে। নামাজ সম্পর্কে জানতে চান, কোরআন হাদিসে আছে। কিভাবে যাকাত দিবেন জানতে চান, কোরআন হাদিসে আছে। কিভাবে সওম রাখতে হয়, ইবাদত করতে হয়, হজ করতে হয়, উমরা করতে হয়, জিকির করতে হয়, তেলাওয়াত করতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, জানতে চান? কোরআনে নাই, হাদিসে নাই? আছে। কিভাবে সমাজ চালাতে হয়, এটা হাদিসে নাই, কোরআনে নাই? প্রতিবেশীর হক, আত্মীয়দের হক, পরিবারের লোকদের হক কিভাবে আদায় করতে হয়, এগুলো কোরআনে নাই?
কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র চালিয়েছেন এগুলো কোরআনে হাদিসে নাই, নাকি শুধু একটা অংশ আছে? যদি পুরো বিষয়গুলো থেকে থাকবে তাহলে আমরা কি কারণে কোরআন হাদিস ছেড়ে অন্য কোথাও যাব? এটা অমুসলিমরা যেতে পারে, বৌদ্ধরা যেতে পারে, খ্রিস্টানরা যেতে পারে, ইহুদিরা যেতে পারে, মুসলিম হিসেবে আমি কিভাবে যেতে পারি? এই প্রশ্ন প্রথম। এর উত্তর কিন্তু দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আমার কাছে দিতে হবে না। আমার দায়িত্ব এতটুকু, ফাযাক্কির, এদিকে মনোযোগ দেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আপনি উপদেশ দেন, আপনি শুধুমাত্র উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন। মনে থাকবে, আমাদের কাজ উপদেশ দেয়া, আমরা কারো প্রতি দারোগা নই। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এটাকে পরিত্যাগ করবে কে? যে ব্যক্তি আশকা, বিরুদ্ধাচরণকারী। ধর্ম, রিলিজন আর জীবন ব্যবস্থার পার্থক্য এখানে। এখানে একটা কথা বলি, যদি ইসলামে প্রতিটা বিষয়ের সমাধান না থাকে তাহলে ইসলাম আল্লাহর পক্ষ থেকে আসে নাই। কথা বুঝতে পারছেন? যদি ইসলামের মধ্যে প্রতিটা বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের সমাধান না থেকে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে কোরআন সুন্নাহ আসেনি। যদি থেকে থাকে তাহলে নিঃসন্দেহে কোরআন সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আল্লাহ পাক সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য রিলিজনের নাম কি? ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম। দুইটা কারণে তারা এটাকে প্রত্যাখ্যান করছে। একটা হচ্ছে তাদের কাছে জ্ঞানের অভাব, অজ্ঞতা, একটা হচ্ছে বাগিয়ান বাইনাহুম, হঠকারিতা। হয় মানুষ অজ্ঞ, মূর্খ, জানে না বোঝে না বলে ইসলামকে রিজেক্ট করছে, অথবা জানে বোঝে ঠিকই ব্যক্তির স্বার্থে, দুনিয়ার স্বার্থে ইসলামকে এড়িয়ে যাচ্ছে। দুটো কারণ। এই একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণীয়, তার নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম চলবে কিনা প্রশ্ন। আল্লাহ বলছেন সূরা আলী ইমরানের মধ্যেই, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে কোশ্চিন কালেও সেটা গ্রহণ করা হবে না। আল্লাহর কথা পরিষ্কার। যদি ইসলাম ছাড়া অন্য কিছু কেউ তালাশ করে, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিন, তার কাছ থেকে কোশ্চিন কালেও এটা গ্রহণ করা হবে না। শেষ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্যের দিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। অথচ আসমান এবং জমিনের প্রতিটা বিষয়, প্রতিটা বস্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক। তাহলে মানুষ, তোমরা কি আত্মসমর্পণ করবে না? আল্লাহর প্রশ্ন এটা। তাহলে আমরা উত্তর পেলাম, ইসলাম মানে জীবন ব্যবস্থা যেখানে জীবনের প্রতিটা বিষয়ের সমাধান থাকে। আর আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চলবে না। যদি কেউ তালাশ করে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বিশৃঙ্খলা হচ্ছে কেন আমি বুঝতে পারলাম না। যাদের প্রয়োজন আছে নীরবে লিভ করেন, অন্যকে ডিস্টার্ব করছেন কেন? আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতেন, তিনি বলছেন লাউ কানা মূসা হাইয়ান, মূসা কে মূসা? কাদের নবী? বানু ইসরাইলের নবী। বানু ইসরাইল কারা চিনেন তো? এখন কি বানু ইসরাইল আছে পৃথিবীতে? নাই? কোথায় আছে? বানু ইসরাইলের নবী মূসা আলাইহিস সালাম, যার উপরে তাওরাত নাযিল হয়েছিল। তো আল্লাহর নবী বলছেন যদি মূসা জীবিত থাকতেন এখন, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো অনেক দূরের কথা, মূসা যদি স্বয়ং জীবিত থাকতেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা জীবিত থাকতেন, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা আমাকে বাদ দিয়ে মূসার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল,
তাহলে তোমরা সরল পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। আমরা বলি না অন্যের রিলিজনে অনেক ভালো আছে, ভালোগুলো নেওয়া যাবে, লিবারেল হয়ে যাব, বলি না? তাওরাত, জাবুর, ইনজিল বিকৃত কিতাব, ওগুলো পরের কথা, মানব রচিত বিষয় অনেক দূরের কথা। যদি মুসা আলাইহিস সালামও জীবিত থাকতেন আর মানুষ তার অনুসরণ করত রাসূলকে ছেড়ে দিয়ে, আল্লাহর নবী বলছেন এরা সরাসরি জাহান্নামে চলে যাবে। এই হলো ইসলামের স্বচ্ছতা, শুভ্র স্বচ্ছ ইসলাম, চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। মনে থাকবে, ইসলাম কি নতুন ধর্ম? আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? নূহ আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালাম, সালেহ, শুআইব, ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, ঈসা, মুহাম্মদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম নতুন ধর্ম নিয়ে আসছেন? এটা সৃষ্টির শুরু থেকে এই ধর্ম আছে, আছে না? আমাদেরকে পড়ানো হয় এখন বিশ্ববিদ্যালয়গুলোতে, সভ্যতা শুরু হয়েছে রোমানদের দ্বারা, তাই না? রোমান সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, ওই যে ফরাসি বিপ্লব, এই যে মেসোপটেমিয়া সভ্যতা, ইরাকের সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, এগুলো পড়েছেন না? মনে হয় ভাবখানা এমন যে সভ্যতা শুরু হয়েছে এদের দ্বারাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলছেন সভ্যতার শুরু হচ্ছে নবী দ্বারা। কার দ্বারা? প্রত্যেক যুগে যুগে নবীরাই ছিলেন জনগণের শাসক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা শুরু হয়েছে। ইসলাম চির প্রাচীন, চির নতুন এবং চির আধুনিক। এটা নতুন কোন ধর্ম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। তিনি এসেছেন আগের বিকৃত বিষয়গুলোকে সংশোধন করতে। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, ওয়ালিকুল্লি কওমিন হায়াত, প্রত্যেক কওমের মধ্যে আমি হেদায়েত দাতা পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগে যুগেই রাসূলদেরকে প্রেরণ করেছি এই দুইটা বার্তা দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তাগুতকে বর্জন করবে। এটা নতুন কোন ধর্ম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। অনেকে প্রশ্ন উত্থাপন করে এটা মুহাম্মদ এই ধর্মের প্রচারক, নাউযুবিল্লাহ, প্রবর্তক। প্রচারক ঠিক আছে, তিনি প্রবর্তক না। তিনি ইসলামের প্রচারক, কথা ঠিক আছে, তিনি ইসলামের কি প্রচারক, তিনি প্রবর্তক না। ইসলাম প্রবর্তন করেননি তিনি, এটা আগে থেকেই চলে আসছে। মুসা আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম ছিলেন, তার আগে দাউদ, সুলাইমান, শুআইব, হুদ, সালেহ সবাই কি ছিলেন? সবাই মুসলিম ছিলেন। এই ইসলাম এবং এই মুসলিম এই শব্দ দুটো নতুন নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নতুন কোন ধর্ম নিয়ে আসেন নাই। তাই ইসলামকে ওই ব্যাকডেটেড, ওই সেকেলে, ওই মৌলবাদী, ওই অমুক তমুক এসব ট্যাগ লাগাতে যাবেন না। ইসলাম চির প্রাচীন, চির নতুন এবং চির আধুনিক। প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলামের মধ্যে আছে। আপনি হয়তো বুঝতে পারেন নাই, অথবা জেনেও না জানার ভান করছেন। এই ইসলামকে আত্মসমর্পণ করে মানুষ কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, এই জায়গাগুলো বোঝেন। এক ভাগ মানুষ ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে, সুশীতল ছায়ায় ছায়া নিয়েছে, এরা হচ্ছে মুসলিম, ঠিক আছে? এরা আল্লাহর সাথে শিরক করবে না, রাসূলের সুন্নাহর বাইরে যাবে না। এক শ্রেণী মানুষ এটাকে অস্বীকার করে কাফের হয়ে গেছে। আরেক শ্রেণী মানুষ মুখে স্বীকার করেছে, মনে স্বীকার করে নাই, এরা হয়ে গেছে মুনাফিক। বুঝতে পারছেন? কেউ হয়েছে মুসলিম, কেউ হয়েছে মুশরিক বা কাফের, আর কেউ হয়ে গেছে মুনাফিক। এই তিনটার বাইরে আসলে মানুষ পাওয়া যাবে না। এখন আসেন ইসলামের ভিত্তি কি? ইসলামের বেস বা ভিত্তি কি জিনিস? কয়টা বেস? কে বলতে পারবেন? হাত উঁচু করেন। আপনি বলেন। জি, আপনি বলেন। 5টা বেস বলেন, বলেন, বলুন। ভুল হয়েছে, কে বলতে পারবেন? বলেন, বলেন, আপনি বলেন। বলেন। শুক্রিয়া। আমি পিলার জানতে যাচ্ছি, 5টা পিলার। বাংলায় বলেন।
হুজুরের পর স্টেজে ফাঁসি। হ্যাঁ, কি নাম আপনার? এই যে ভাইয়ের কাছ থেকে 100 টাকা নেবেন পুরস্কার। %90 মানুষ ভুল বলে। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। কই পাইলেন এটা? জিবরাইল আলাইহিস সালাম আসছেন মসজিদে। হাদিসে জিবরিল বলেছিলাম না একদিন, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা প্রশ্ন করেছেন। প্রথমে 4টা, তারপরে আরেকটা। প্রথম প্রশ্ন ছিল, হে মুহাম্মদ বলুন ইসলাম কাকে বলে? আখবিরনি আনিল ইসলাম। তারপরে আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, বলুন কিয়ামত কবে হবে। আর তারপরে তিনি যখন বলতে পারেননি কিয়ামত কবে হবে, তিনি আবার জিজ্ঞাসা করেছেন আলামত বলে দেন। 5টা প্রশ্ন। তো এখানকার একটা প্রশ্ন হচ্ছে, এদিকে মনোযোগ দেন, এখানে একটা প্রশ্ন হচ্ছে ইসলাম কাকে বলে, ইসলামের ডেফিনেশন কি? নবীজি বলেছেন আল ইসলাম আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হচ্ছে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই যে 1 নাম্বার এটা। 2 নাম্বার ওয়া আন তুকিমাস সালাহ, সালাত কায়েম করা। 2 নাম্বার। 3 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা। এই 3 নাম্বারে রোজা পাইলেন কোথায়? 3 নাম্বার কালিমা, নামাজের পর রোজা আসলো কোথেকে? কালিমা, নামাজের পর আছে যাকাত। কি আছে? যাকাত। এই জন্য তো যাকাত দেন না। যাকাতের চাইতে রোজাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ যাকাতটাকে শেষে দিয়েছেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত এত পিছনে গেল কিভাবে? অথচ যাকাত যারা দেয় নাই তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন। আর বাংলাদেশের মুসলিমরা নামাজ পড়ে যাকাত দেয় না, কারণ যাকাত অনেক পিছনে, রোজা আগে। রমজানে যত মানে আয়োজন দেখা যায়, বাজার ঘাট দেখা যায়, ইফতারের জন্য আয়োজন, ঈদের জন্য আয়োজন, যাকাত দেওয়ার ক্ষেত্রে এত আয়োজন নাই। আর এই কারণেই সমাজ থেকে দারিদ্রতা স্থায়ীভাবে দূর হচ্ছে না। পরে বলছি, ওইদিকে আমি পরে আসছি। 5টা পিলার এইখানে, কালিমার পরে সালাত, তারপরে যাকাত, তারপরে সাওম, তারপরে হজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা। মনে থাকবে এবার ইনশাআল্লাহ তাআলা। ইসলামের ভিত্তি 5টা। প্রথমে কালিমা। কালিমা কি জিনিস? তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। একটু মনোযোগ দেন, আমরা অল্প সময় গোটাবো। কালিমা 1 নাম্বার আল্লাহর তাওহীদ, তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত এবং আসমা ও সিফাত। মনে থাকবে? তাওহীদ 3 প্রকার। অন্যভাবে বলতে পারি, বিশ্বাসে তাওহীদ, আকীদায় তাওহীদ, কর্মে তাওহীদ, কাজের ক্ষেত্রে তাওহীদ, এবং কথার ক্ষেত্রে তাওহীদ। বুঝতে পারছেন? এর অপোজিশনে আছে শিরক। বিপরীতে কি আছে? শিরক। শিরকও 3 ভাগে ভাগ করা যায়। বিশ্বাসে শিরক, আকীদার মধ্যে শিরক, শিরকি চিন্তা। একটা হচ্ছে কর্মের ক্ষেত্রে শিরক, কাজ করতে গিয়ে শিরক করছেন। একটা কথায় শিরক, কথা বলতে গিয়ে শিরক করছেন। সংক্ষিপ্ত কথা বলতে গেলে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, ইবাদত পাওয়ার মালিক, দোয়ার মালিক, সেজদার মালিক, কুরবানির মালিক, নজর মানতের মালিক, যাবতীয় বিষয়ের মালিক একমাত্র আল্লাহ থেকে। এই কনসেপ্টের নাম কি বলেন? তাওহীদ। এই কনসেপ্টের নাম কি? তাওহীদ। প্রত্যেকটা বিষয় আল্লাহ থেকে সম্পর্কিত। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য সেজদা, আল্লাহর জন্য দোয়া, আল্লাহর জন্য নজর মানত, আল্লাহর জন্য কসম, আল্লাহর জন্য কুরবানি, আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মরণ, আল্লাহর জন্য সবকিছু। এই কনসেপ্টের নাম কি? তাওহীদ। এখন যদি এর বিপরীতে কেউ চিন্তা করে যে আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে, বা নাউজুবিল্লাহ আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, বা আল্লাহর পুত্র আছে, নাউজুবিল্লাহ, বা মৃত মানুষ আমাকে পরকালে পার করাবে, নাউজুবিল্লাহ, বা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে নজরমানত করা যায়, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা যায়, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করা যায়, তাকদীর বলতে কিছু নাই, ঠিক আছে, আল্লাহ সন্তান দেন না, অমুক পীর সাহেব সন্তান দিতে পারে, এইসব চিন্তা চেতনা যদি থাকে তাহলে এগুলো সম্পূর্ণ শিরকি আকীদা। মনে থাকবে? কেউ যদি শিরকের পাপ নিয়ে মারা যায় 99% সম্ভাবনা এই ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন।
নামাজ পড়েন নাই, তওবা করেন, মাফ করতে পারেন আল্লাহ পাক। যাকাত দেন নাই, তওবা করে এখন থেকে দেন, আল্লাহ মাফ করতে পারেন ইনশাআল্লাহ। রোজা রাখেন নাই, তওবা করে শুরু করেন, আল্লাহ চাইলে মাফ করবেন। মদ খেয়েছেন, তওবা করেন, আল্লাহ মাফ করতে পারেন। জেনা করেছেন, আল্লাহ মাফ করতে পারেন। সুদ খেয়েছেন, আল্লাহ মাফ করতে পারেন। সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করলে ওই অবস্থায় মারা গেলে আল্লাহ পাক মাফ করবেন না, কোরআন দলিল। আর আমি একটা বর্ণনা বলেছিলাম অনেকদিন আগে যে কিয়ামতের মাঠে প্রতি 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে। মনে আছে হাদিসটা? সহিহ বুখারীতে 4 বার এই হাদিস এসেছে। আদম আলাইহিস সালামকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তিনি বলবেন 1000-এ কয়জন? আল্লাহ বলবেন 1000-999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। কথাটা শুনে কি ভয় লাগলো? না আপনার কনফিডেন্স আছে আপনি একজন হবেন? এই চলাফেরা, ওঠা বসা, জীবনের ফ্লো, গতি, এগুলো দেখে মনে হয় যে আপনি একজন হবেন? এত ওভার কনফিডেন্সে ভুগলেন কিভাবে? উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, যদি একজন মানুষও জাহান্নামে যায় আমি ভয় করি সে একজন মনে হয় আমিই হব। কে বলছেন এই কথা? ওমর ইবনুল খাত্তাব, যিনি জনগণের জন্য কাঁধে করে আটার বস্তা নিয়ে বাসায় গিয়ে রান্না করে খাওয়ান। যিনি বলতেন ইরাকের ফোরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চা না খেয়ে মারা গেলে আমি ভয় করি আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবেন। যার গায়ে 2টা কাপড় কেন, এর জবাবদিহি করতে হয়েছে তাকে জনগণের সামনে, তারপরে খুতবা দেওয়ার অধিকার পেয়েছেন। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, এই ব্যক্তি বলছেন, যাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর মধ্যে একজন, তিনি বলছেন যে আমি ভয় করি যদি একজন ব্যক্তি জাহান্নামে যায় হয়তোবা আমি সেই ব্যক্তি হতে পারি। আর আমাদের চলাফেরা, ওঠা বসা, জীবনের এই রং ঢং দেখলে মনে হয় না যে আমরা জাহান্নামে যেতে পারি। এত অতি উৎসাহী বা আবেগে বা ওভার কনফিডেন্সে কেমন করে ভুগলেন? আল্লাহ পাক জান্নাত নসিব করুন আমাদেরকে, দোয়া করি। কিন্তু একই সাথে জান্নাত যাওয়ার মতো আকীদা, আমল, মানহাজ, তরিকাও যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। কর্মহীন আবেগের কোনো দাম নাই। আপনি আপনার পিতাকে অনেক ভালোবাসেন, মাকে অনেক ভালোবাসেন, তার কোনো খেদমত করেন না, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? ভালোবাসার বহিঃপ্রকাশ যে পিতা মাতার খেদমত করছি সাধ্য মতো, তারা হক আদায়ের চেষ্টা করছি, তার জন্য দোয়া করছি, তাই না? এরপরে আমি বলছি মা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি। এবার ভালোবাসা বোঝা যাবে। আল্লাহ এবং তার রাসূলকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে কাজে প্রমাণ করতে হবে না? এই হলো বিষয়। তো তাওহীদ হচ্ছে এই জিনিস যেটা আপনাকে ইসলামের উপর রাখবে, এবং এর বিপরীত আছে শিরক। শিরকের পাপে লিপ্ত হলেই জাহান্নাম ছাড়া গতি নাই। যদি তওবা করে ফিরে আসেন আগের সমস্ত গুনাহ মাফ ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসলে আগের সমস্ত গুনাহ মাফ ইনশাআল্লাহ। শুধু তাই না, গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। তওবা করেন আমার সাথে, বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা কেউ যদি 3 বার পাঠ করে, সে যদি যুদ্ধের মাঠ থেকেও পালিয়ে গিয়ে থাকে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা তওবার দোয়া আছে, সাইয়্যিদুল ইস্তিগফার, মনে আছে? কে কে জানেন? হাত তুলেন। আমি একজনকে সুযোগ দিব, যদি বলতে পারেন 100 টাকা পুরস্কার। মাশাআল্লাহ। ভাই কি গাড়ি ভাড়া শর্ট নাকি বাসা যাবেন? আচ্ছা বলেন বলেন। শুকরান শুকরান, জাযাকাল্লাহ। দুজনকে পেয়ে গেছি আমরা, একজন এখানে, আরেকজন এই ভাই। এই যে ভাইয়ের কাছে নিয়ে নিন, টাকা আপনি দিবেন। আচ্ছা, তো আমার মনে হয় আমি তাওহীদ অংশটুকু বোঝাতে পেরেছি, যে একমাত্র আল্লাহকেই সবকিছুর মালিক মনে করা এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করা। একটা বইয়ের নাম বলে দিচ্ছি, এই বইটা পড়লে তাওহীদ সম্পর্কে ডিটেইলস আপনি জানতে পারবেন। বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। অনেক প্রকাশনী এটাকে পাবলিশ করেছে, অনলাইনে যান পাবেন ইনশাআল্লাহ।
মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার বই, কিন্তু এটা অনেক পাবলিকেশনস, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এটাকে তাহকিক করেছেন, ব্যাখ্যা করেছেন। এটা ঢাকায় বাংলা বাজারে পাওয়া যায়, এটা অনলাইনে পাবেন, এটা কিনবেন। এখানে সমস্ত প্রকার শিরকের লিস্ট দেয়া আছে, কতগুলো কাজ শিরক। এই যে বাতাসকে আমরা গালি দেই না, যুগকে গালি দেই না, এই যুগ ভালো না, সময় ভালো না বলি না, এগুলো যে শিরকের মধ্যে পড়ে জানেন। এই যে আমরা অনেক সময় হাতে সুতা পড়ি, সুতা পরে মনে করি এটা আমার রোগ ভালো করবে, মনে করি না? এই যে হাতে আংটি পরেছি, মনে করি যে আংটিটা থাকলে আমার রোগ ভালো হয়ে যাবে, মনে করি না অনেকে? এগুলো যে শিরক, অনেকে জানেন। অনেকে বলে যে ভাগ্য বলতে কিছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, বলে না? এই কথা বলা যে শিরক, কেউ জানে? অনেকে মনে করে যে ভাগ্যই সবকিছু, কর্মের কোনো স্বাধীনতা নাই, এটাও যে একটা শিরকি মতবাদ, এটা কি কেউ জানেন? আল্লাহ পাকের হালাল একটা জিনিস কেউ হারাম করে দিল, মনে করেন মদ, আল্লাহ হারাম করেছেন, আপনি হালাল করে নিলেন। আবার আল্লাহ একটা হালাল করেছেন, মনে করেন পর্দা, আল্লাহ হালাল করেছেন, আপনি হারাম করে দিলেন। আল্লাহর হালালকে হারাম করা, হারামকে হালাল করা যে শিরক, এটা কি জানেন? এই ক্যাটাগরিজ গুলো জানবেন, এগুলো করলে ইনশাআল্লাহ শিরক সম্পর্কে জানেন। কারণ আমি বলছি একটা কথা খুব ভালো করে মনে রাখেন, আমল যদি অল্প হয়, সুন্নাহ সম্মত হয়, এখানে বেদাত না থাকে, আকীদা যদি তাওহীদপন্থী হয়, শিরক না থাকে, অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কোটি কোটি নেকি কামাই করেছেন, তো ওর মধ্যে শিরকি আমল আছে, বেদাতি আমল আছে, হারাম রিজিক আছে, এগুলো আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন, হাদায়াম মানসুরা, ধুলো বানিয়ে দিবেন একেবারে। এরপরে আল্লাহ বলেছেন নামাজ কায়েমের কথা। তো নামাজ কায়েমটা কি জিনিস ভাই? কয়েকটা বিষয়। এক নাম্বার, সঠিক ওয়াক্তে নামাজ পড়তে হবে, নাকি পাঁচ ওয়াক্ত নামাজ রাতের বেলা পড়বেন, কোনটা? সঠিক ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। দুই নাম্বার, নামাজের খুশু খুজু ঠিক থাকতে হবে, খুশু খুজু বোঝেন, মনোযোগ ঠিক থাকতে হবে। তিন নাম্বার, নামাজ হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, 3G 4G ডিজিটাল নামাজ চলবে না, চলবে? এই কয়েকটা বিষয় ঠিক থাকলে নিজের উপর, নিজের পরিবারের উপর এবং নিজের অধীনস্থদের উপর নামাজ প্রতিষ্ঠা করার নাম হচ্ছে ওয়ান তুকিমাস সালাত, কায়েম করা, ইসলামের 2 নম্বর পিলার। 3 নম্বর কি? যাকাত। যাকাতটা এখন বলছি, শোনেন ভালো করে। যাকাত হচ্ছে এমন একটা ইকোনমিক সিস্টেম যেটা সমাজের মধ্যে সাম্য নিয়ে আসবে। উদ্দেশ্য হচ্ছে সম্পদ যেন এক শ্রেণীর মানুষের হাতেই কুক্ষিগত না থাকে, এটা যাকাতের উদ্দেশ্য। ইয়াংরা জায়গাটা ভালো করে বোঝেন, কাজে দিবে। যাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত কৃষিভিত্তিক অর্থনীতি, ব্যবসা, সাদাকা, ওশর, এগুলো হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি। চলমান অর্থনীতির ভিত্তি হচ্ছে রিবা, সুদ। দুইটা বোঝেন আলাদা করে। রিবা কি করবে? সম্পদটাকে একটা জায়গার মধ্যে পঞ্জীভূত করবে এবং এটা হচ্ছে ধনিক শ্রেণীর হাতে সম্পদ চলে যাবে, আর দরিদ্ররা আস্তে আস্তে আরো পভার্টি ডিস্ট্রিবিউশনে যেতে থাকবে। আর যাকাত কি করবে? সম্পদটাকে মার্কেটের মধ্যে ঘোরাবে। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, এটা পড়ছেন কোন সূরা আছে? আল্লাহ উদ্দেশ্য হচ্ছে সম্পদ যেন শুধুমাত্র ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত না থাকে, এই জন্য যাকাত। তার যখন নেশাব হয়ে যাবে, সে যখন টাকা দান করবে, সে টাকা আসবে গরিবের হাতে, তখন গরিবও খেতে পারবে। কথা বুঝতে পারেন নাই? সম্পদ ঘুরবে, যাকাতের মধ্য দিয়ে ধনীরা গরিবদেরকে দান করবে, তাদের হক আদায় করবে, এতে করে দারিদ্রতা কমে যাবে, সমাজের সাম্য চলে আসবে। এটা ইকোনমিক্স, ইসলামিক। এরপরে আছে ব্যবসা। একটা বাজার, একটা মার্কেটের মধ্যে ব্যবসা করলে টাকা ঘুরতে থাকে, এই জায়গা বোঝেন ভালো করে। আজকে যে গরিব আছে, কালকে সে ধনী হতে পারে, কারণ ব্যবসায় লাভ লসের রিস্ক আছে না? লাভও হতে পারে, আপনি লসও করতে পারেন। ব্যবসা করে লাভ করলে আপনি ধনী হবেন, আর ব্যবসা করে লস করলে আপনি দরিদ্র হবেন। তাই লাভ এবং লসের রিস্ক থেকে যায়, মার্কেটের মধ্যে থেকে যায়, টাকাটা ঘুরতে থাকে মার্কেটের মধ্যে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। কারণ এই বাজারটা নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ আল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে ধনী বানাবেন, আল্লাহ চাইলে আপনাকে ধনী বানাবেন। রিজিকটা সরাসরি আল্লাহর হাতে থাকবে তখন। আর যখন রিবার মধ্যে গেছেন, তখন আল্লাহ সেখানে আর কন্ট্রোল করবেন না। এখানে টাকা আর ঘুরবে না, টাকা শুধু এক শ্রেণীর মানুষের হাতেই থাকবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ইসলামিক ইকোনমিক্স এন্ড রিবা বেসড ইকোনমিক্স। মনে থাকবে? এই অর্থনৈতিক সিস্টেম চলছে বলেই আপনি স্থায়ী সাম্য প্রতিষ্ঠা করতে পারছেন না। আমরা ক্যাপিটালিজমে আছি এখন, আমরা ইসলামিক একটা সাম্যবাদে যেতে পারছি না যাকাতের কারণে। তো যাকাত কি হলে যাকাত ফরজ হয়? কতটুকু সম্পদ? নেসাবটা কে বলতে পারবেন?
গরুর যাকাত বলেন দেখি। জি 40-1টা। ওসর বলেন, ফসলের ওসর বলেন। সেচে কত আর বৃষ্টির পানিতে কত? ওনাকে দিয়েন একটা। শুক্রিয়া, জাযাকাল্লাহ। কি নাম আপনার? আমি চাই এরকম অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন আপনারা। এই যে এগুলো পড়াশোনা করেছেন, এগুলো বাস্তবে কখনো ইমপ্লিমেন্ট করেছে? করা হয়? যদি করা হতো সমাজে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে থাকতো ইনশাআল্লাহ। যাকাত আর বেশি বলছি না, সময় সংকীর্ণ আমাদের। এরপরে আসেন সওম। ইসলামের পিলার কি? সওম। সওম মানে কি? রোজা মানে কি? না খেয়ে থাকা? খালি পানি ছেড়ে দেয়া, খাবার ছেড়ে দেয়া, স্ত্রী সহবাস ত্যাগ করা? রোজার আধ্যাত্মিক মর্ম কে বলতে পারবেন? রোজার আধ্যাত্মিক মর্ম কি? রোজার মূল উদ্দেশ্য কি? জি আচ্ছা, ভালো ভালো উত্তর চাচ্ছি, বলেন। বসে বলেন, বসে বলেন। আর কেউ ভালো? কে বলছেন? তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করা। তাকওয়া কিভাবে অর্জন করবেন? বাজারে গিয়ে কিনবেন তাকওয়া 10 টাকার? আপনি একবার বলেছেন। আমি বলেছি তাকওয়া কিভাবে অর্জন করবে। মাশাআল্লাহ। জি জি জি, মাশাআল্লাহ, গ্রেট। বলেন কি বলছেন? মাশাআল্লাহ। কি নাম আপনার? 4 জন পেয়েছি আমরা, আরেকজন বাকি আছে, পরে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আর 5-এর বেশি পারবেন, এত টাকা নিয়ে আসি নাই। ভাইয়ের কাছে আছে, তাহলে ভাই দিবে ইনশাআল্লাহ। স্পন্সর উনি, ওনার কাছ থেকে নিবেন। তো সাওমের উদ্দেশ্য তাকওয়া, ঠিক আছে, উনি আয়াত ঠিকই বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে, সিয়াম এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা অবলম্বন করতে পারো। কিন্তু কিভাবে অর্জন করবে? আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করার নাম হচ্ছে সওম। শুধু খাবার, পানীয় আর স্ত্রী সহবাস ত্যাগ করার নাম সওম। এটা না খেয়ে থাকা, উপবাস থাকা। উপবাস হিন্দুরাও থাকে, বৌদ্ধরাও থাকে, খ্রিস্টানরাও থাকে, ইহুদিরাও থাকে। রোজা রেখেছি মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিয়েছি। রোজা রেখেছি মানে আমি সুদ খাইতে পারবো না, আমি ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, তহমত দিব না, ব্যভিচার করবো না, অশ্লীল কিছু দেখবো না, কোনো হারামে লিপ্ত হবো না। এর নাম সওম রাখা। এরপরে আপনি লাআল্লাকুম তাত্তাকুন বুঝতে পারবেন, এটা হচ্ছে তাত্তাকুন, ওই জায়গায় নিয়ে যাবে। রোজা রেখে এই সমস্ত কাজ যদি করেন, রোজা রেখেছেন, মিথ্যাও বলছেন, গীবত করছেন, তহমত দিচ্ছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জিনা করছেন, গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন, রোজা রেখেই, এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। সওমের ভিত্তি হচ্ছে এটা, আত্মশুদ্ধি অর্জন করা, তাকওয়া অবলম্বন করা। আরেকটা আছে হজ। হজের মূল বিষয়টা কি কে বলতে পারবেন এক কথায়? হজের মূল শিক্ষা কি? এটা লাস্ট কোশ্চেন। হজের মূল শিক্ষা কি? হজ করেন নাই কেউ এখানে? উমরা করেন নাই কেউ? বলেন হজের মূল শিক্ষাটা বলেন। হ্যাঁ, এটা একটা কারণ। আরো কিছু? উনি কিছুটা বলেছেন, তাকে মনে হয় 100 টাকা 50 টাকা দেওয়া লাগে। জি বলেন, আপনি তো একবার বলেছেন। বসেন, আপনার চান্স নাই, একবার 100 টাকা। কে বলতে পারবেন? উনি ঠিক বলেছেন, এটা হচ্ছে সাম্যের কথা বলছেন উনি। ধনী গরিব সব ভেদাভেদ দূর করে সবাই একই সাদা কাপড় পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে থাকি। এর আরো 2টা মূল শিক্ষা আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। কে বলতে পারবেন? মাশাআল্লাহ। ইব্রাহিমী চেতনা, তাওহীদ, কথাটা এমন হতো আর কি। তাওহীদ শেখা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ধারণ করা, এটা হচ্ছে হজের শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে ঐক্য, উম্মার ঐক্য। ওখানে উম্মা ঐক্যবদ্ধ হয় না? বুঝেন নাই? উম্মা সেখানে ঐক্যবদ্ধ না। আর হজ থেকে আসার পরে উম্মা আবার বিভক্ত। এই হানাফি, আহলে হাদিস, ওই আক্রোশী, মাইজ ভান্ডারি, চরমোনাই, জামাত, তাবলিগ সব এখানে বাংলাদেশে। আর হজে গিয়ে সবাই মাশাআল্লাহ ভাই ভাই হয়ে যায়।
কত সুন্দর সুন্নত শিখে আসছি আমরা ওখান থেকে। জি দিয়ে আপনি ভাই বলছে উভয়কে 50-50 করে দিতে। তো এই হলো মূল বিষয়। হজের মূল বিষয়টা হচ্ছে সাম্য, ধনী গরিব উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে আল্লাহর সামনে দাঁড়ানো, যেমন করে আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো। 2 নাম্বার এটা ইব্রাহিমী চেতনা, তাওহীদ শিখে আসা। 3 নাম্বার হচ্ছে উম্মাহ ঐক্য শিখে আসা। এই 3টা শিক্ষা শিখে কেউ যদি পরিপূর্ণরূপে হজ করে, সে মায়ের সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 5টা হচ্ছে ইসলামের পিলার। এখন ইসলামের এই 5টা পিলার আপনি কিভাবে মানবেন আমি 5 মিনিটে বলে শেষ করছি। 5 মিনিট একটু ধৈর্য ধরে বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন। কয়টা বিষয় ছেড়ে গেলাম? 2টা। কি কি? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতক্ষণ এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নাহ। আল্লাহর কিতাবকে কিভাবে আপনি হক আদায় করবেন? 6টা কাজ করবেন। কয়টা কাজ? 6টা। 1 নাম্বার, প্রত্যেককে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রাজি আছেন? আগামী রমাদান আসার আগেই এখানকার আলেম ওলামাদের কাছে গিয়ে পড়ে থাকবেন, তারপরেও কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে। পারবেন না? ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল কোরআনের কিছু অংশ হলেও মুখস্থ করতে হবে। 1 পারা হোক আর হাফ পারা হোক আর 2 পারা হোক, আপনার সাধ্য মতো কিছু অংশ হেফজ করতে হবে। পারবেন না? সারা জীবন কত বইপত্র পড়েছেন, মুখস্থ করেছেন, কোরআন 1 পারা মুখস্থ করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। 3 নাম্বার, কোরআনের অর্থটা বুঝতে হবে। অর্থ বোঝার জন্য আপনি আরবি ভাষা শেখেন, আরবি ব্যাকরণ শেখেন, মিজান মুনসাফ পড়েন, এসো আরবি শিখি বইগুলো পড়েন, নাহু পড়েন, আরবি ভাষা শেখেন, তাহলে কোরআনের মূল ফ্লেভারটা বুঝতে পারবেন। যদি না পারেন, বিশুদ্ধ কোনো তাফসির নেন, মারিফুল কোরআন হোক, ইবনে কাসির বা জালালাইন, যে কোনো কোরআনের তাফসির নিয়ে দৈনন্দিন 10টা 20টা 30টা করে আয়াতের অর্থ পড়েন। পারবেন না? কথা দিচ্ছেন তো? হাত উঁচু করেন, কারা কারা কথা দিচ্ছেন? বায়াত করালাম সবাইকে, কোরআনের অর্থ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ তাআলা। 4 নাম্বার, কোরআনের আদেশগুলো মেনে চলতে হবে। যে নামাজ, রোজা, হজ, যাকাত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, পিতামাতার হক, স্ত্রীর হক, যত কিছু আছে এগুলোকে আদায় করার চেষ্টা করা, এটা হচ্ছে আদেশ মেনে চলা। 6 নাম্বার, নিষেধগুলোকে বর্জন করা। কোরআনের যত নিষেধ আছে এগুলোকে বর্জন করবেন। শুধু আদেশ মানবো, নিষেধ বর্জন করবো না, এমনটা চলবে না। কেউ যদি নামাজ পড়ে আবার সুদও খায়, হবে? এদিকে রোজাও রাখছে আবার ঘুষও নিচ্ছে, হবে? এদিকে মাশাআল্লাহ কোরআনও পড়ে, এদিকে গার্লফ্রেন্ডের সাথে হারাম জেনাও লিপ্ত আছে, হবে? এটা তো আপনাদের উপর এখন তো ফরজ হয়ে গেছে নাকি? বিয়ে শাদী তো করতে পারেন না, সারাদিন প্রেম করে বেড়ান। বিয়ে কঠিন হয়ে গেছে, বিয়ে করতে গেলে বাপ মা বলে যে বয়স হয় নাই, তাই না? কি করে খাওয়াবি বউকে? এদিকে 4টা 5টা প্রেম করলে বাপ মা কিছু বলে না, তাই না? এটা বাস্তবতা। আস্তে 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 শোনেন, আমার সাজেশন শোনেন। আপনি আল্লাহর কাছে স্ত্রী চাবেন। কার কাছে চাবেন? সেজদায় তাশাহুদের পরে হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে নেককার একজন স্ত্রী দাও, পবিত্র স্ত্রী। কিরকম? যেই মেয়ে এখনো পবিত্র, যেই মেয়ের মধ্যে আমার চেয়ে বেশি তাকওয়া আছে, যেই মেয়ে আল্লাহ তোমার কাছে আমার চেয়ে বেশি প্রিয়, এমন একটা মেয়েকে তুমি আমার জন্য বাছাই করে দাও। রিজিককে দেয় আল্লাহ, দেয়। এটা দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আপনি যতটা পবিত্র, আপনি তেমন পবিত্র স্ত্রী পাবেন ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। তারপরে পরামর্শ, অনেক শয়তানি প্রলোভন আসবে। গার্লফ্রেন্ডের মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কোচিং এ, স্কুলে, ইউনিভার্সিটিতে অনেক টোপ দিবে আপনাকে মানুষ, মেয়েরাও টোপ দেয় এখন, টোপ দিবে আপনাকে। বাট আল্লাহকে ভয় করে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। যদি আপনি ওখানে গা ঢিল দেন এবং সেখানে আপনি হারিয়ে যান, তাহলে ওই পবিত্র স্ত্রী আপনার কাছে আসবে না, কিন্তু আল্লাহ আসতে দেবেন না। এরপরে ছোট্ট একটা হালাল রিজিকের ব্যবস্থা করবেন, হারাম না, হালাল কিছু একটা করেন। একটা নিজস্ব প্রতিষ্ঠান করেন, একটা স্কুল প্রতিষ্ঠা করেন বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, একটা ছোট্ট ব্যবসা করেন, কৃষিভিত্তিক কাজ করেন, বেসরকারি কোনো জায়গায় কাজ করেন, যেখানেই করেন হালাল একটা কাজের চেষ্টা করেন আগে। তারপরে পিতামাতাকে গিয়ে বলবেন যে আমার রিজিকের ব্যবস্থা করা হয়েছে, আমার বয়স হয়েছে, আমার চাহিদা আছে, আমি আমার দৃষ্টিকে এবং লজ্জাস্থানকে হেফাজত করতে চাই, দিন পূর্ণ করতে চাই, আমাকে বিয়ের ব্যবস্থা করো।
মাকে বলবেন, বাবাকে বলবেন। এরপর যদি না দেয় তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিয়ে ফেলেন। মেয়ের গার্ডিয়ানকে রাজি করাবেন, করায় বিয়ে করে ফেলবেন। মেয়ের গার্ডিয়ান ছাড়া কিন্তু আবার বিয়ে হবে না। আবার মেয়েকে নিয়ে পালায় যায় না, সহি প্রেম করতে যায় না, আবার সহি বের হয়েছে এখন, এগুলো করতে যায় না। পিতামাতাকে বোঝানোর চেষ্টা, আর পিতামাতাকে আমরা রিকোয়েস্ট করব যে জীবন নিয়ে তো ভয় করবেন না। যদি আপনার ছেলে হালাল রিজিকের উপর থাকে, বয়সেও থাকে, তার চাহিদা থেকে থাকে, তার চরিত্র হেফাজত করতে চায়, ওকে বিয়ে দিয়ে দেন। এরপরে দেখবেন ইনশাল্লাহ সে তার লাইফটা সুশৃঙ্খল হবে, ম্যাচিউরড হয়ে যাবে। বিয়ে না করলে ছেলেরা ম্যাচিউরড হয় না। বিয়ে করার আগে ছেলেরা হচ্ছে ফ্যান্টাসিতে ভোগে, বিয়ের পরে যখন আসল জগতে ঢুকবে তখন দেখবে দিন দুনিয়া কাকে বলে। এই জায়গায় দেখা যায় যদি স্ত্রী হয় মনের মতো, দিনদার, উত্তম আখলাকের, জীবনের উদ্দেশ্যে মিল আছে, দেখবেন ওই স্ত্রী আপনার পাশে থাকলে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি এরকম স্ত্রী না হয় তাহলে আপনার ওই জীবন জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ যেন আশ্রয় দান করে আপনাদেরকে, নেককার স্ত্রী দান করেন, দোয়া করি। আর কোরআনের আদেশ নিষেধ মানার সাথে সাথে এর দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাধ্যমতো মানুষের কাছে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত কিভাবে পৌঁছাবেন? তালগোল পাকা দাওয়াত দিবেন নাকি উগ্র দাওয়াত দিবেন? কোনটা? দাওয়াত দিবেন মধ্যম পন্থায়। মাউইযাতুল হাসানা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ওয়া মান আহসানু মিনাল্লাহি ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দাওয়াতটা হবে শৈথিল্যবাদীও নয়, চরমপন্থী এগ্রেসিভ উগ্র দাওয়াতও নয়, মধ্যমপন্থী দাওয়াত, মাউইযাতুল হাসানা। সবার শুভাকাঙ্ক্ষী হয়ে শোনেন, দাওয়াত দেওয়ার সময় হক থেকে বিচ্যুত হয়ে যাবেন না। যদি সারা জীবন এই যে মহিলাদের নাকফুল, কানফুল, তারপরে মাসিকের মাসালা, কন্ডমের মাসালা, এই মাসালা সেই মাসালা, এগুলো নিয়ে অনলাইন ভরায় ফেলেন, জীবনে আপনাদেরকে কোনো বাধা বিপত্তি আসবে না। আসবে? আসবে না। সুরসুরি মার্কা দাওয়াত নয়, হকটাকে হক ভাবে তুলে ধরতে হবে, বাতিলটাকে বাতিল রূপেই তুলে ধরতে হবে, কিন্তু উত্তম নসিহতের মাধ্যমে, উত্তম পন্থায়, কারো প্রতি আক্রমণাত্মক হয়ে নয়। ফিরআউনকে আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন মুসা আলাইহিস সালামকে, কিন্তু বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল লাহু কাওলান লাইয়িনা, ওর সাথে নরম ভাষায় কথা বল, উগ্র ভাবে নয়। আর সুরসুরি মার্কা দাওয়াত যারা দিয়ে বেড়াচ্ছে অনলাইন অফলাইনে, এইসব দাওয়াত দিলে জীবনে না পরিবার থেকে বাধা আসবে, না সমাজ থেকে বাধা আসবে, না ধর্মনেতা বাধা দিবে, আর না রাষ্ট্র থেকে বাধা আসবে। কোনোদিনও বাধা আসবে না। দেখবেন সারা দিব্যি তারা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছে, কোনো বাধা আসছে না। বুঝবেন তারা হকের উপর নাই। হকের উপর থাকলে বাধা আসবেই। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসবর, তখন সবরের প্রশ্ন আসবে। তো দাওয়াতটা হবে স্পষ্ট, একদম স্বচ্ছ এবং যুগোপযোগী। উম্মাকে যে যুগে যেরকম দাওয়া দেওয়া প্রয়োজন, তাওহীদের, শিরকের, সুন্নতের, বেদাতের, হালাল হারামের, বিশ্ব প্রেক্ষাপটের সবকিছু তুলে ধরতে হবে। কোরআনের দাওয়াত দিন, এটা হচ্ছে কোরআন কেন্দ্রিক কাজ। আর সুন্নাহ কেন্দ্রিক কাজ কি? এক কথা শেষ করছি, আপনার জীবনের প্রতিটা কাজ আপনি হায়াতটাকে ভাগ করেন, 50 বছর 60 বছর এটাকে ভাগ করেন, এটাকে বছর থেকে মাসে ভাগ করেন, মাস থেকে দিনে ভাগ করেন, দিনকে 24 ঘন্টায় ভাগ দেন, দিয়ে প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার পুরো জীবনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের উপর থাকবে ইনশাআল্লাহ। এক কথায়, এই যে রাতে ঘুমাবেন নবীর সুন্নাহ মতো, দোয়া কালাম পড়ে, ঘুম থেকে উঠবেন নবীর সুন্নাহ মতো, বাথরুমে যাবেন তার সুন্নাহ মতো, বের হবেন তার সুন্নাহ মতো, খাবেন তার সুন্নায়, পোশাক পরবেন তার সুন্নায়, নামাজে যাবেন তার সুন্নায়, যাকাত দিবেন তার সুন্নায়, তাসবিহ তাহলিল করেন তার সুন্নাহ মোতাবেক, তেলাওয়াত করেন তার সুন্নাহ মোতাবেক, স্ত্রীকে সময় দেন তার সুন্নাহ মোতাবেক, পরিবারকে সময় দেন সুন্নাহ মোতাবেক, ব্যবসা করেন সুন্নাহ ভিত্তিক, চাকরি করেন সুন্নাহ ভিত্তিক, দেশ চালান সুন্নাহ ভিত্তিক, সমাজ চালান সুন্নাহ ভিত্তিক, প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো করেন। ইনশাআল্লাহ দেখবেন তার সুন্নাহর উপর আপনি থাকতে পারবেন, উসওয়াতুল হাসানার উপর থাকতে পারবেন। কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, এর বাইরে ইজমা এবং কিয়াস আছে, এইগুলো কোরআন সুন্নাহর ভিত্তিতেই হবে, এর বাইরে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের হকগুলো আদায় করার তৌফিক দান করুন এবং সুন্নাহ মতো জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন, আমিন। ইসলামকে বোঝার তৌফিক দান করুন, ইসলামের ভিত্তিগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, হালাল রিজিকের ব্যবস্থা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।